গলার টাইটা খুললো কি করে? আমি নিজে খুলেছি তো। কেন তুই তো পড়ে গেছিস, টাই গলায় থাকবে, তুই খুলবি বা কেন? খুলেছি তো আমি আজ প্রথম দিন স্কুল মানে ক্লাসে গেল, নতুন ক্লাসে। আজ 1 সপ্তাহ 10 দিন স্কুল হচ্ছে, আজকে প্রথম গেল। রান্না বসিয়ে দিয়েছি, হতে যায় 1টা বাজতে যায়। রান্নায় যে এখানে ভাত হয়ে গেছে, ওই রবিবারে দুটো অল্প কটা মাছ ছিল, কালকে হয়নি মাছগুলো, ওই জন্য আজকে ভেজেছি। আর বেগুন ভাজা হচ্ছে, এই যে নিম পাতা আলু ভাতে দেবো, নিম পাতাটা ভাজলেই হয়ে যায়। এখানে ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল হচ্ছে, এটাই আজকে দুপুরের লাঞ্চের মেনু। তো চলো, রান্নাটা হয়ে গেলে ছেলেকে স্নান করাবো, আর 2টি কাচতে বাকি, কাচবো, কেচে স্নান করবো। চলো, এই যে 1 বালতি কাচা হয়েছে, এখনও ওই গামছাটা, আমার আর বরের গামছাটা ভিজিয়ে রেখেছি গরম জলে, ওটা ঠুকাবো। তো চলো, এটা ছুঁকে দিই। কালকে জমিয়ে জমিয়ে রং খেলেছি, জানো তো? হ্যাঁ, প্রায় 10-12 বছর আগে রং খেলেছি, তো ঠিক মনে নেই, আরও বেশি হতে পারে। বিয়ের আগে, বিয়ে হয়েছে 9 বছর, তার আগে রাইবরবেলাতেও মানে রং খেলেছি, কবে মনে নেই। আর বিয়ের পর বোধহয় 1 বছর বাপের বাড়িতে ছিলাম, 8 বছর তার আগের বছর। তো তখন অতটা খেলিনি, ওই একটু মিঠা আবির দিয়েছিল ভাই বোনেরা, এইটুকু। তো ঠিক আছে। তো এই বছরের মতো বিভিন্ন রঙের কালার, মানে যত ভ্যারাইটির কালার আছে সব রকম রং, মানে আবির আর কি, আবার পিচকারির রং। তো এইভাবে যে গায়ে মানে মানে নিজে খেলিনি, দিয়েছে। তো এরকম খেলা অনেকদিন খেলিনি। তো যার কারণে দেখা যায় শাঁখাগুলো না এমনিতেই ছাড়াবো ছাড়াবো করেছিলাম, গ্রামের বাড়িতে ছিলাম। তো ওই ধুলো ময়লাতে কাজ প্লাস উনুনে রান্না, তো একটু কালো কালো লাগছিলো। তো আবার কালকে রং খেলেছিলাম, এই ভাজে ভাজে হচ্ছে যে আবির ঢুকে গিয়েছিলো, লাল লাল হয়ে গেছিলো। তো তাই ভাবলাম যে ঘষেই নিই, একটু মাজন দিয়ে শাঁখাগুলো হচ্ছে যে রেখেছিলাম মাখিয়ে। তো এখন দেখো এই যে ব্রাশ দিয়ে ঘষে দিচ্ছি, একটু বাসন মাজা সাবান দিয়ে, ভালোই সাদা হয়ে গেছে। মাজন দিয়ে কিন্তু খুব ভালো শাঁখা পরিষ্কার হবে। তো যাক, সকালবেলা উঠে চেঞ্জ করে নিয়েছি, ছেলেকে স্কুলে পাঠাবো বলে, ওই জন্য চেঞ্জ করে নিয়েছি বলে অতটা মানে স্নানের অতটা তাড়া নেই। ওই জন্য চেঞ্জ যখন হয়ে গেছে, ভাবলাম রান্নাটা করে নিই, পরে স্নান করবো। তো স্নান করে রান্না যদি বসাতে যেতাম, ঠাকুর সেবা টেবা দিয়ে অনেকটা দেরি হতো। তো ওই জন্যই আর কি। দেখো শাঁখা জোড়া কেমন পরিষ্কার করেছি, বুঝেছো? বোঝা যাচ্ছে না হয়তো, খুব সুন্দরই পরিষ্কার হয়েছে, পুরো ধপধপে সাদা হয়ে গেছে। আর আমার এই শাঁখা জোড়াগুলো নতুনই, ওই কার্তিক মাসে পরে এসেছিলাম, কিন্তু পোকা বেরিয়ে গেছে এই জায়গাটায়। তো চলো, এইভাবে শাঁখা পরিষ্কার করলে খুব সুন্দর পরিষ্কার হয়, আর আমি এইভাবেই পরিষ্কার করি। আর খুব বেশি ময়লা হলে পরিষ্কার করলে অনেকটা টাইম লাগে, অল্প ময়লা ছিল তো দাদাই ছেড়ে গেছে। আর এখানে এই যে গ্যাসটা সিম করে দিয়েছিলাম, নিম পাতাগুলো ভাজা হয়ে গেছে। তো চলো, গ্যাসটা করে মুছে মাছে স্নান করবো। তো চলো। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছে সবাই? নতুন আরও একটা ব্লগে অনেক ওয়েলকাম। আর আজ হচ্ছে যে বৃহস্পতিবার, এখন বাজে 10টা 10। তো দেখো এই যে বিছানায় ল্যাপ খাচ্ছি। না না, বাসি বিছানায় ল্যাপ খাইনি, আর বাসি ঘরেও নেই, বাসি জামাইওতেও নেই, মানে সব কিছু চেঞ্জ মানে করে নিয়েছি। করে নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে দেখছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ভাবলাম আগে খেয়ে নিই, তারপরে ঘরটা মুছবো। ঘরটা অনেকদিন সার্ফ দিয়ে মোছা হয়নি, আজকে সার্ফ দিয়ে মুছবো ভাবছি। আর সার্ফ দিয়ে মুছতে গেলেই ঘর অনেকটাই দেরি লাগে, তো তাই ভাবলাম আগে খাওয়া দাওয়ার কাজটা মিটিয়ে দিই, তারপরে মুছবো। ও মা, খেতে এমন পেটটা ভারী হয়ে গেছে, নড়তে চড়তে ইচ্ছে করছে না। তো ফোন নিয়ে বসে পড়েছি, তো দেখতে দেখতে দেখছি ঘুমে চোখ টেনে নিয়ে চলে যাচ্ছে। মানে অন্যদিন হলে ঘুমেই পড়তাম, যেহেতু আজ বৃহস্পতিবার ভাবলাম না আজকে একটু সকাল সকাল স্নান করে নেবো। ড্রেস চেঞ্জ হয়ে গেছে বলে তাই অতটা চাপ নেই, এখন এতক্ষণ রয়েছি। তো যাক, কালকে রাতে বানিয়েছিলাম পরোটার বাঁধাকপি চচ্চড়ি, ওই বাঁধাকপি দিয়েই মুড়ি খেলাম সকালবেলা, কর্তা মশাও খেয়ে গেল। আর ছেলেকে ওই কালকের পরোটা ছিল, ওই দিয়ে টিফিনটা দিলাম। তো সকালবেলা উঠে আলু গাজর ভাজা করলাম, জানি ওই পরোটা আর আলু গাজর ভাজা দেবো, রোল করে দেবো। ও মা, সে দেখে কি কান্না, নিয়ে গেল না বাতাসা দিয়ে একটা খেয়ে গেল পরোটা, দুটো টিফিনে দিলাম বাতাসা ভেতরে দিয়ে রোল করে। আর ও ও চাইছে যখন সব দিন ম্যাগি দেই, সব দিন কি ম্যাগি দেওয়া যায়? নইলে বলছে যে আমাকে তুমি কুরকুরে দাও, টিফিনে আবার কুরকুরে চিপস দেওয়া যায়? মানে কি বলবো, সকালবেলা এই একটা আমার টেনশন হয়েছে ওই টিফিন দেওয়ার। মানে ও এমন এমন টিফিন চয়েস করে যেগুলো চলে না, সেগুলো খেলে শরীরের ক্ষতি প্লাস পেট ভরবে না। আর এখন তো আর 12টার সময় ছুটি হয় না, এখন বাজে 1টা বাড়ি আসতে, যেহেতু 1 ক্লাসে উঠে গেছে। তো চলো, আজ ছেলে নেক্সট দিন স্কুলে গেল। তো এখনও স্কুল মোটামুটি খুব একটা ভালো চালু হয়নি, মানে টাইমে, মানে ছুটিটা হচ্ছে একটাই, বাট ক্লাস কিন্তু সব করাচ্ছে না। 6টা করে সাবজেক্ট থাকছে, কিন্তু 6টা করে সাবজেক্ট সব করাচ্ছে না। তো যাই হোক, কালকে ব্লগটা শুরু করেছিলাম, কন্টিনিউ আর করিনি। তো ভাবলাম আজকে একটু কিছু বকর বকর করে নিই তোমাদের সাথে। তো চলো এখন উঠে ঘর দুয়ারটা পোছাপুছি করি। তো চলো উঠি, প্রচুর ঘুম ধরছে, প্রচুর, মানে ভাবা যায় না। কালকে আবার ছেলেদের স্কুল ছুটি, কালকে গুড ফ্রাইডে, মেসেজ চলে এসেছে। দুয়ার আজকে একটু বৃহস্পতিবার বলে সার্ফ দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি, পুরো চকচক করছে। এরকম সার্ফ দিয়ে ঘর মোছার পর দেখতে কিন্তু ঘরটা খুব সুন্দর লাগে। তো ওই জন্যই পরে ঘরটা মুছলাম, ঝাড়ু দিয়ে জন্য খেয়ে নিয়েছিলাম, কারণ সার্ফ দিয়ে ঘর মুছতে গেলে অনেকটাই দেরি হবে, অনেকদিন মুছবো মুছবো করে মোছা হয়নি। তো পুরো ঘরই মোছা আছে, কিন্তু সার্ফ দিয়ে ঘষে মুছলে তার গ্লেজটা একটু অন্যরকম আছে, যেহেতু পাথর তো। তো ওই রান্না করি ওই তেলগুলো পরে না চ্যাট করে ধুলো পরিমাণে একটা কালো কালো ভাব আছে, এখন দেখবে সাদা ধপধপ করছে। দেখো কতটা সাদা ধপধপ করছে।
তো আজকে গুরুবার বলে পাপোশটা আর আসনগুলো, খাবার আসনগুলো এই যে ধুয়ে দিলাম, নইলে কাছাকাছি সেরকম কিছু নেই, ওই রেগুলার পোশাকগুলো। আর এখানে এই যে ঠাকুরের কাজটাই যে বাসনগুলো ধুয়ে গুছিয়ে রেখেছি। তো নিচে যাব, নিচে টগর ফুলের গাছটা না এখন খুব সুন্দর ফুল দিচ্ছে, অনেক ফুল হচ্ছে, তো বেকার বেকার সেই ঝরে পড়ে যাচ্ছে। তো সব দিন আর যাওয়ার সময় হয়নি, ভাবছি আজকে গুরুবার আছে একটু যাই, তুলে নিয়ে এসে। তো চলো যাই। দেখেছো কত ফুল, সব দূরের দূরের দিকে আছে, কাছে সব তুলে নিয়েছে। তো চলো আমার অল্প হলেই হয়ে যাবে, তো তুলে নিই। পুজো ছেড়ে নিয়েছি, তো চলো এখন ছাদে যাব, ওগুলো মিলে দিয়ে আসবো। মোটা মোটা জিনিসগুলো শুকনো হবে না, জানলাতে দিলে এসে ভাত বসাবো। তো চলো যাই। না ভাবছি একটু হালকা ফুলকা করবো, মানে গ্রামের বাড়ি থেকে আসা থেকেই শাকসবজি নিয়ে এসেছিলাম। তো সমানে রোজেরই তরকারি হচ্ছে, একটা দুটো করে তরকারি, তো আর ভালো লাগছে না। ভাবছি আজকে সিম্পল করবো, আর সবজিও সেরকম কিছু ফ্রিজে নেই, থাকার মধ্যে আছে ডাঁটা, গাজর আর বাঁধাকপি আর বেগুন। তো ভাবছি আজকে ডাল ভাত করবো, জানো তো। তো চলো। আর এমনিতে এই গুরুবারগুলো আমি মানে ওই ডিম মাংসটা খাই না, মাছ থাকলেই খাওয়া হয়ে যায়, বাদ বাকি পেঁয়াজ টিয়াজ খাওয়াই হয়ে যায়, পেঁয়াজ মসুর ডাল এই সবগুলো। তো চলো আগে মিলে দিয়ে আসি। দেখো রান্না বান্না গোছ, আর এখানে যে গ্যাস বাসন কোসন যা ছিল সব একবারে ধুয়ে মুছে গুছিয়ে নিয়েছি, আর ছেলেকেই স্নান করালাম। ডিম আলু ভাতে, ডাল আর আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে ডাটা দিয়ে ঝাল, এটাই দুপুরে লাঞ্চের মেনু। এখন ওর পায়ে আর চোখে বরফ দেবো। তাই চলো এদিকে বাড়িতে যাই। তোর বাবা ওই ছেলে যখন স্কুল থেকে আসে না, এই দই আর আইসক্রিম নিয়ে এসেছিলো। আইসক্রিমটা তো আনার পরেই খেয়ে নিয়েছি, চকোবার তো গলে গেছিল, দইটা ভাত খেয়ে উঠে খাওয়া হয়নি। সকাল থেকে আকাশে খুব সুন্দর রোদ দিয়েছে, আর এখন না একটু মেঘমেঘ করছে। তো হেসেল মেসেল গোছ করেই ছাদে যেগুলো মিলেছিলাম তুলে নিয়ে চলে এসেছি। সব দিনই ঘুমাবো ঘুমাবো করি দুপুরবেলা, জানো তো ঘুম আর হয় না, ওই ফোনের চব্বই দেরি হয়ে যাচ্ছে, ছেলে না ঘুমালে আমারও ঘুম ধরেনি। আজকে জোর করে টিভি বন্ধ করে দিয়েছি, প্রচুর কান্না কাটি মারপিট হাসন হাঁটি চালাইনি, কান্ডিসে তুলে রেখে দিয়েছিলাম। কিন্তু ওই যে ও না ঘুমালে ঘুম হয়, সারা দুপুর কুট 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 করে করে এই বোধহয় 5:30টার সময় ঘুমোতে গেলো, জানো তো। থেকে আর থাকতে পারিনি, সবাই ঘুমোচ্ছে দেখে ও ঘুমিয়ে পড়েছে। তো আমি বলি ভিডিও আপলোড দেবো, আর ওই জন্য শুইনি, ঘুম আছে, ঘুম ঠিক হয়নি, ও 14বার উঠছে। তো কি আর করবো, ওই তখন দইটা খাইনি বলে একটু জল খেয়ে দই খাই, ভাত খাওয়ার পর জল খাওয়া হয়নি। কারণ ওর ভাগে যে দইটা এনেছিল ও খেয়ে কিছুটা খেয়ে খেতে পারেনি, এমনিতেই দই খায়নি, দেখা দেখি ওই যে মিষ্টি আইস ঠান্ডা ঠান্ডা যে কোনো জিনিস পছন্দ করে, তো দেখা দেখি নিয়ে বসেছিল কিন্তু পুরোটা খেতে পারেনি। তো এখন ওরটা খেয়ে আমার হয়ে গেছে, এখন আমারটা খাচ্ছে। এই গরমের দিনে আইসক্রিম, গরম মানে গরমের দিনে কেন আইসক্রিমটা আমাকে সব ঋতুতেই ভালো লাগে, ঠিক আছে, তো দইটাই গরমকালে বেশি ভালো লাগে। সব থেকে মাটির ভাঁড়ের যেটা সেটাকে খেতে ভালো লাগে, প্লাস্টিকের থেকে, এটা প্লাস্টিকের। আর কর্তা মশলা খুব পছন্দ, দই খেতে ভারী পছন্দ করে। গলে আছে একবার। তো চলো ভিডিওটা এডিট করবো, কালকে এডিট করে হয়নি, কালকে একটু শ্যুট করেছিলাম, আজকে একটু করলাম।